না ওই যে এই জায়গাটা করছে না গাজীপুর হল গাজীপুর জেলার একটি শহর। এটি ঢাকার সন্নিকটে অবস্থিত। আজ আপনাদের গাজীপুর শহর ঘুরিয়ে দেখাবো। অনেকগুলো ভারী এবং মাঝারি শিল্প এলাকা নিয়ে এই শহর গড়ে উঠেছে। দেশের সর্ববৃহৎ ফসল গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জেলায় অবস্থিত। এছাড়াও এখানে সরকারি বেসরকারি অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। দেশীয় অন্যতম শিল্পনগরী টঙ্গীর অবস্থান এই শহরের মধ্যে। এছাড়া আরও রয়েছে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধান নদ নদীগুলি হল পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষা, তুরাগ, বংশী, বালু, বানার। তুরাগ নদীর শিল্প বর্জ্য দ্বারা মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। গাজীপুরে রয়েছে বিশাল বনভূমি, আছে বাংলাদেশ জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, তাছাড়া সমরাস্ত্র কারখানা সহ বাংলাদেশের টাকশাল এই গাজীপুরেই অবস্থিত। আপনারা ভিডিওতে গাজীপুরের বিভিন্ন লোকেশনে দেখছেন। রয়েছে প্রাচীন নিদর্শন, রয়েছে ভাওয়াল রাজবাড়ি, যেটি গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। যারা গাজীপুরে বেড়াতে আসবেন বা গাজীপুর সদরে আসবেন তারা অবশ্যই ভাওয়াল রাজবাড়ি দেখবেন। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওয়াল রাজবাড়ির জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর 12 বছর পর পুনঃ আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। আপনারা স্টার জলসা বলেন, জি বাংলা বলেন, বিভিন্ন সময় এই গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে অনেক ছবি নির্মিত হয়েছে। গাজীপুর একটি শিল্প নগরী, বিশাল এলাকা নিয়ে এই গাজীপুর শহর। আপনারা যারা গাজীপুরে বেড়াতে আসবেন তারা অবশ্যই গাজীপুর সদরের অংশগুলি দেখবেন গাজীপুরে অবস্থিত সাফারি পার্ক, রয়েছে নুহাস পল্লী। এছাড়া আগেই বলা হয়েছে অনেকগুলি সুন্দর জায়গা। এই শহরে রয়েছে অনেকগুলি সরকারি কলেজ, যেগুলি পুরাতন এবং 200 বছরের প্রাচীন। প্রাচীনের মাঝে হারিয়ে যাওয়ার মধ্যে একটা আনন্দ রয়েছে। নতুন এবং প্রাচীনকে একসাথে দেখার আনন্দই আলাদা। যারা গাজীপুরে থাকবেন, বেড়াবেন, তারা অবশ্যই ডুয়েট ক্যাম্পাস বিচরণ করবেন। ডুয়েট ক্যাম্পাস গাজীপুর সদরে অবস্থিত। অর্থাৎ একদিনে আপনি ইচ্ছে করে অনেকগুলি জায়গায় ঘুরতে পারেন। যারা ঢাকার বাইরে থেকে আসবেন, সময় স্বল্পতার কারণে অবশ্যই গাজীপুর সদরে উঠবেন। গাজীপুরের সদরে রয়েছে ডুয়েট ক্যাম্পাস, রয়েছে গাজীপুর ভাওয়াল রাজবাড়ি, রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক, নুহাস পল্লী। এই জায়গাগুলি আপনি একদিনেই দেখে আবার স্থান ত্যাগ করতে পারবেন। আর থাকতে চাইলে গাজীপুর শহরে অনেকগুলি হোটেল রয়েছে, সেখানেও ঘুরতে পারবেন। দর্শক, আমরা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে নিয়ে যাই। যারা ঢাকায় রয়েছে, যারা ঢাকার বাইরে রয়েছে, তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে বাংলাদেশে 64টি জেলা রয়েছে, 64টি জেলার আনাচে কানাচে তাদের ঘুরে বেড়ানো অনেকের পক্ষে সম্ভব নয়। সেটা শারীরিক কারণে হোক, বয়সের কারণে হোক, অর্থনৈতিক কারণেই হোক।
আমরা চেষ্টা করি প্রতিটি শহরকে সুন্দর করে মানুষকে গুছিয়ে দেখানোর জন্য, যাতে করে একটা ধারণা পাওয়া যায়, কিংবা যারা ভ্রমণ পিপাসী, যারা 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 পর্যটক, তাদেরকে সহজেই ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা সম্ভাব্য স্থানগুলো এবং জায়গাগুলির কথা আপনাদের বলে দেই। এছাড়া বিদেশি প্রচুর পর্যটক রয়েছে যারা বাংলাদেশে ভ্রমণে আসে, তাদের জন্য আমরা এই ভিডিওগুলি নির্মিত করি, তাদেরকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তাদের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাই। আপনারাও বিদেশিরা যারা দেখতে পারে, যারা তারা যেন বাংলাদেশে ভ্রমণে আসতে পারে, বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে জানতে পারে, সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটির দিকে তাকাবেন, তাদের সহযোগিতা করবেন। আপনারা ভিডিওতে গাজীপুরের বিভিন্ন লোকেশন দেখছেন। গাজীপুরের শহরে আজকে আমাদের গাড়িটা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। গাজীপুর শহরটা ছোট হলেও এই শহরে রয়েছে নানা বৈচিত্র্য, নানা বিনোদনের জায়গা। গাজীপুর শহরের খাবার মানও ভালো, বিশেষ করে যেগুলি হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টগুলি রয়েছে। এছাড়া শিববাড়ি মোড়ে অনেকগুলি হোটেল রয়েছে, সেখানেও আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সরকারি অনেকগুলি কটেজ রয়েছে। দর্শক, আপনারা গাজীপুরের বিভিন্ন লোকেশন দেখছেন। আগামী দিনে আপনাদের আরও কোথাও সুন্দর এক জায়গায় নিয়ে যাব, আপনারা আমাদের পাশে থাকবেন। যারা এই ভ্রমণে আসবেন তারা যেখানে থাকবেন, কিংবা হোটেল, রেস্টুরেন্ট বলেন, রেস্তোরাঁ বলেন, জার্নির জন্য ব্যবহৃত মোটর বাইক, মাইক্রোবাস অবশ্যই এগুলি ভাড়া করে নেবেন, দরদাম করে ঠিক করে নেবেন। আশেপাশে প্রয়োজনে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করে নেবেন ভ্রমণের জন্য ব্যবহৃত গাড়ি, বাইক কিংবা মাইক্রোবাস, রিক্সা, অটো ভাড়া কত হতে পারে, সম্ভাব্য টাকা পয়সার হিসাব জেনে ওঠাটাই ভালো। যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা প্রায় বিড়ম্বনার শিকার হন। এগুলি মাথায় রেখে আপনাকে প্রোগ্রামটা সাজাতে হবে। দর্শক, চলুন আমরা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি শহরের বিভিন্ন আনাচে কানাচে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।